ভাদ্র মাসে তাল পাকা খাবো না তা কি কখনো হয়? কিন্তু অনেকেই কিন্তু ভয় পাও যে তালটা কিভাবে রস বের করব আর কিভাবে কি করব, এই জন্য অনেকেই তাল খেতে চাও না। তো আজকে তাদের জন্যই থাকছে সহজ পদ্ধতিতে তালের রস বের করার পদ্ধতি। তো এই যে দেখে নাও কিভাবে রসটা বের করে নিচ্ছি আমরা। তো এখানে আমার দুইটা তাল নিয়ে আসছে, দেখছো তো বড় বড় দুইটা তাল। তো এখন এই যে তালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে আমি এই টাইলসের উপরেই সুন্দর করে ঘা দিয়ে দিয়ে চতুর্দিকে ঘা দিয়ে দিয়ে ওটার ঢাকনাটা খুলে নিলাম। তারপরে 3টা বিচি বের হয়েছে তালের, তো 3টা বিচি আলাদা করে নিয়েছি। তারপরে এই যে দেখো একটা একটা থেকে বিচির থেকে গায়ে উপরের যে কালো যে পর্দাটা থাকে সেটা টেনে টেনে খুলে নিচ্ছি আগে। তো দেখলেই তো সুন্দর করে খুলে নেওয়া কমপ্লিট। এখন আরও একটা তাল নিয়ে নিলাম, ওই তালটাকেও সুন্দর করে চতুর্দিকে ঘা দিয়ে দিয়ে আমি মাথার ওই উপরের টোপরটা ফেলে দিয়ে তারপর এরকম বিচি 3টে আলাদা করে নিয়ে ছালটা ফেলে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, মানে প্রথমটাও যেভাবে করেছি দ্বিতীয়টাও। তারপরে এখন ওই আটিটাকে আবার সুন্দর করে করে ঘা দিয়ে দিয়ে একটা, ওই যে সবার বাসায় থাকে এটা সবজি কাটার ওই যে পিঁড়িটা, ওটার পরে ঘা দিয়ে দিয়ে আমি সুন্দর মতো নরম করে নিয়েছি। নিয়ে এখন একটা বেতের ঝুড়ির সাহায্যে এই যে তালের কাইটা বের করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আমি, এটা হচ্ছে ঘন কাইটা বের করে নিচ্ছি, এটা দিয়ে বড়া তৈরি করব। আর বড়া তৈরির জন্য আমরা কিন্তু কোনো জল ব্যবহার করি না তালের মধ্যে। তো বড়া তৈরির জন্য এই যে নিরেট যে কাইটা, এটা দিয়েই আমরা বড়া তৈরি করি, আর একটু জল দিয়ে যে রসটা তৈরি করব সেটা দিয়ে আমরা তালের ক্ষীরটা তৈরি করব। তো এই যে দেখো আমি এই যে বেতের ঝুড়িটার সাহায্যে রসটা কত দ্রুত বের করে নিতে পারছি। তোমরা চাইলে প্লাস্টিকের ঝুড়িতেও করতে পারবে, আবার চাইলে ওই যে স্টিলের যে ঝুড়িগুলো আছে ওটাও করতে পারবে, কিন্তু সবচেয়ে আমার সুবিধা লাগে এই যে বেতের ঝুড়িটাতে। তো যাদের ঘরে যারা বেতের ঝুড়ি নাই তারা আজই কিনে নাও চটজলদি তালের রস যদি খেতে চাও। তো যাই হোক, আর এদিকে দেখো এখন তালের ক্ষীরের জন্য তালটাকে ওই যে আমি রস ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যে তালের আটিটা রাখতেছিলাম সেই আটিটা এখন তোমাদের দাদাভাই আর কি একটা গামলার মধ্যে বা বোলের মধ্যে জল নিয়ে নিয়ে এইভাবে চটকে চটকে রস বের করে নিচ্ছে। তারপরে রস বের করার পরে সেটাকে আবার চিপে আবার আমি ঝুড়িতে ফাইনালি ছেঁকে দিব, যেন একটু রসও না থেকে যায়। আমার পদ্ধতিতে যদি তালের রস বের করো তো তালের আটির গায়ে একটুও রস থাকবে না। তো এখন আমি ওই যে ঘন তালের গোলাটাকে সরিয়ে রেখে আরেকটা পাত্রের মধ্যে ঝুড়িটা নিয়ে নিলাম। তারপরে ওই যে তালটা যেটা তোমাদের দাদাভাই যেটা রস বের করে দিচ্ছে এরকমভাবে ওই আটিটাকে আমি আবার একটু সিলে নিয়েছি, নিয়ে এই যে দেখো তালের ওই যে ক্ষীর তৈরি করব তার জন্য গুলাটাও আমাদের রেডি হয়ে গেছে। তো একদম এই যে গোলাটা রেডি। আর এটা হচ্ছে তালের বড়ার জন্য, এটা হচ্ছে তালের ক্ষীরের জন্য। তো এখন আর তালের ক্ষীরটা করব না, এখন একটু তালের বড়া করে আমরা খেয়ে নিব। এত কষ্ট করলাম, একটু তালের বড়া না খেলে কি হয় বলো? আর এই সিজনে তালের বড়া তো খুবই মজা লাগে। তো তালের বড়াগুলোও কিন্তু আমার সুন্দর হয়েছে, দেখো টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা। আর আজকের মতো এই পর্যন্তই।